সাহস নাই তো গাঞ্জা ইয়াব্বা খায়, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়। আমি মাহফিলে গেছিলাম সাতপুর কিফু মাহফিলে গেছি গেলাম, তোমরা এলাকায় নতুন কোন জিনিস আবিষ্কার হয়েছে নাকি? জি হুজুর। আমি কইটা কি? হুজুর মাজার ও সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে আসলাম, এসে গেলাম তোমাদের এলাকায় নতুন কিছু আছে? জি হুজুর পীরের পায়ে সাজদা দেয়। আমি আরেকটু উত্তরে এসে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের এলাকায় কি? কই পীরের পায়ের ভিতরে চুমা। ব্রাহ্মণবাড়ি একটা এলাকায় গিয়েছি গেলাম, ভাই তোমাদের এলাকায় নতুন কিছু আছে? কহ। আমি কইটা কি? কই পীরের বুড়া আঙ্গুল শুয়ে। আমি কই তোমরা এগুলো লজেন নাই? লজেন সেলা শুইবা মিরা লাগবো, বুড়া আঙ্গুল শুয়ে লাগছি। কয় 2.5 বছর ধরে শুইতে আছে। আমি গেছিলাম চিটাগাং। কি গান? কথা কয় না, কি গান? চিটাগাং গিয়েছি গেলাম, আমরা সাতপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মাজারও সেজদা দেয়, ফিরের পাও সেজদা দেয়, ফিরের পাও সুমায়, বুড়া আঙ্গুল শুয়। তোমরা এগুলো কিচ্ছু আছে নাকি? জি হুজুর। আরেকটা। আমি ওইটা কি? কয় ফিরের গোসল করায়, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে করে? খাডাস কি আর গাছে ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। হেবাটার যেই জায়গাটি এই জায়গাটি আমরা আসি নিয়ে দিই, হেবাটা আবার সাইতেন কইছি এটা বাইক দিয়া সাউন্ড যেত না। এটা এখন বাফিলে বইয়া সাউন্ড শুরু করছে। আসেনিও কত জায়গা বাইয়া পানি আইছে, সবটি জায়গার নাম তো আমি মাহফিলের লাইকে ফাললো কোন যেত না। বেড়া মুসলমান, তোমারে বানাইলো আল্লাহ, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে। তোমার জন্য কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা মাঝারি দিয়ে সেজদা দাও, পীরের পায়ে দিয়ে সেজদা দাও, সুমাও সু, গোসলের পানি খাও। এই কাজ করবেন কেউ? আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তাহলে আমরা সেজদা দেবো কারে? চাইবো কার কাছে? ডাকবো কারে? আল্লাহকে ডাকলে জবাব দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? সবাই করে না আমিন। একদিন কম শোনো চুপচাই খেয়ে ফেলতেছি, একটা ফাল থেকে ফাল করে গেছে। সাহস নাই তো গাঞ্জা ইয়াব্বা খায়, আঞ্জা দিয়ে গাঞ্জা খায়। তো সাহস হইব করছে মুসলমানের ফুটাই তো বাঘের বাচ্চা আসলাম আমরা, ঠিক কিনা? তারা 15-20টা দিয়ে তো আমরা আগিয়ে বলছি না, এই দিনও তো গেছে আমরা। 313 জন ছিল মুসলমান, 1000 ছিল কাফের। 313 জন মুসলমান প্রমাণ করে দিয়েছে 1000 কাফেরকে কেমন করে কচু কাটা করা লাগে, ঠিক কিনা? গল্প নয়, মুখরোচক কোন ইতিহাস নয়, বাস্তব ঘটনা, ঠিক কিনা বলো? আমরা তো সেই মুসলমান দাদা, আমরা নানান তার খাইয়া সাহস মহসব গেছে কইনা নইলে কুত্তায় দুঃখ দিছি, তুই ফালতে পানি ছড়িস কিন্তু। সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীর জীবন থেকে নিছে, ওনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষাগুলো দিলেন, তাফসীরে এসেছে ওনার জীবন থেকে বড় বড়, ছোট না বড় বড়, তাই বড় বড় পরীক্ষা নিছে 40। কয়টা? 40টা পরীক্ষা উনি কি ফেল না পাস? টাইনা টুইনা গোল্ডেন এ প্লাস। উনি 40টা পরীক্ষা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম। কই জি আল্লাহ। কই তুমি তো পরীক্ষায় পাস করেছো, এই জন্য তোমাকে একটা সার্টিফিকেট দিতে চাই। ইব্রাহিম বললেন, আল্লাহ আমার সার্টিফিকেট থাকবে না, আপনি কি খুশি হয়েছেন? আল্লাহ বলছেন খুশি হয়েই তো দিতে চাই। কই খুশি, একটু দ্রুত নিয়ে যান ওনাকে, একটু দ্রুত ধরে নিয়ে যান। জি একটু দ্রুত নেন, অসুস্থ হয়ে গেছে, ওনাকে একটু বিশ্রামে নিয়ে যান। ওকে ফাইন ফাইন। জি মাশাআল্লাহ। আহারে, এই বয়সে অসুস্থ শরীর নিয়ে বসে আছে, আর আমার নওজোয়ান ভাইয়ারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে না। একদিন সময় থাকবে না, মন চাইবে, আর এখন সময় আছে মন চায় না, এটাই বাস্তব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো যেটা বলতেছিলাম, পরীক্ষা নিছে কয়টা? ফেল না পাস?
পাস করার পরে আল্লাহ ডাইকে বলতেছে, ইব্রাহিম তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। বলে যে কি সার্টিফিকেট দেবেন আল্লাহ? আমি তো সার্টিফিকেট আসে পরীক্ষা দেই নাই, আপনি খুশি হলেই হলো। আল্লাহ বললেন যে এই সার্টিফিকেটটা দিতে চাই, এটা হলো ওই কিয়ামত পর্যন্ত, আহা কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, তোমার সবার জন্য জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানের জাতির পিতার কি নাম? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা বড় বড় পরীক্ষা দিয়েছে। কয়টা? কথা বলা কয়টা? 40। এই পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। সবাই রেডি? তাহলে আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মানে তিনি আমাদের আব্বা। তিনি আমাদের কি? জোরে বলেন। শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুণ কইরা একেবারে আওয়াজ দিয়া বলেন, ইব্রাহিম আমাদের কি হয়? আব্বারে আব্বা ডাকতে শরম করে আজাগাত কুজাগাত দিয়া পারো বলা, মাজারও গিয়া বইয়া এখন আল্লাহ আব্বারে আব্বা করে শরম করে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে ইব্রাহিম আমাদের কি হয়? আব্বা। 40টা পরীক্ষা দিচ্ছে। তাইলে উনি যদি আমাদের আব্বা হয়, তাইলে আমরা ওনার সন্তান, আমরা ওনার কি ছেলে মেয়ে, ফুতাই। ঠিক কিনা বলো? আব্বার তো যদি 40টা পরীক্ষা আল্লাহ নেয়, সন্তান হিসাবে 2-4টা পরীক্ষা আমরা জীবনতে নিব, এটা কি বুঝে ধরে? মনে হয় এই পরীক্ষায় যেন ফেল না করা লাগে। আব্বাই কেমনে কেমনে পাস করছে শুনে রাখলে আমরাও বিপদের দিন এটা কাজে লাগাইতে পারবো ইনশাআল্লাহ। শোনার দরকার আছে না? 1 নম্বর পরীক্ষা, আব্বা তখনও দুনিয়াতে আসে না। দুনিয়াতে আসার আগেই আব্বার ব্যাপারে এই নমরুদ তৎকালীন সময় একজন রাজা ছিল। তিনি একদিন ঘোষণা দিলেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। নমরুদ ঘোষণা দিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ। এখন যখন নমরুদে কইছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার যারা উজির নাজির উপদেষ্টা মন্ত্রী এমপি সবাই কয় আপনি আল্লাহ হইতেন না, আল্লাহ হইব কেন? আপনি আমরা আল্লাহ। কারণ আল্লাহ তো নমরুদ বড় চালাক মানুষ, সে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম, ওরা যে আর বলে মুখে মুখে সান্ত্বনা দিতেছে, হবে না। প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা দেওয়া দরকার। সবাই ডাক দিছাই মাইথার দিয়ে হাসপাতাল সংলগ্ন ময়দানে আসো সবাই। দেশের সব মানুষ আসছে। নমরুদ এরকম চেয়ারে বসে পা সামনে দিয়ে রাখছে। এখন সবাই আইসা নমরুদের পায়ের ভিতরে সাজদা। নমরুদ ঘোষণা দিছে, সবাই আমাকে সাজদা দিতে হবে আল্লাহ হিসাবে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নমরুদ সাজদা দিছে, নাউজুবিল্লাহ কইতে আছে। আর এখন যে মাজারে গিয়ে সাজদা দেয়, আউযুবিল্লাহ। সবাই যখন সাজদা দিয়ে, খুব খেয়াল করেন, সূক্ষ্ম কথা চিকন কথা, একটা কথা হারাইলে অন্য কথা হারাই ফেলবে। এখন নমরুদরা সবাই সাজদা দিয়ে, কথা মনে আছে তো নাকি? সবাই যখন সাজদা দিতে আছে, গোয়েন্দা কিয়েন্দা, গোয়েন্দা মানে কি? গোপন খবর, গোপনে যে কয় তারে কয় গোয়েন্দা। এটা সব জায়গায় আছে। নমরুদেরও গোয়েন্দা ছিল। নমরুদের গোয়েন্দা কানে এসে কয় আল্লাহ কারে কয়? কথাটা কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দান। তো আমি ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ও কারে কয়? তারা সকলে কয় আমরা কেমন কাম, আমরা কি এখন আসলাম নি, কারে কয়? আপনারা তো বুঝছেন কারে কয়। কারে কয়? নমরুদরা কয় আল্লাহ। কয় কি? কয় সবাই সাজদা দিতে আইছে, একজন আইছে। কয়জন? কয় একজন আইছে। কয় কারে নাম? এবারে নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সাজদা দিতে আইছে, ইব্রাহিম আইছে না। কয় তার বাবার নাম কি? কয় তার বাপের নাম হলো আজর। ডাকো আজরকে। আজর আসছে, পরে কয় আজর তোমার ছেলে ইব্রাহিম কই? কয় মাঠেই আছে। অসম্ভব, আমার গোয়েন্দারা দেখছে তোমার ছেলে মাঠে নাই, তাড়াতাড়ি খবর নেই। আজর ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, আমাদের আব্বার আব্বা। তাইলে সম্পর্কে আমরা দাদাও। বাপটা তো বলে দাদা বসিটার হচ্ছে, দাদারা হচ্ছে 2 নম্বর। তো দাদা মাঠে খুঁজে না পাইয়া গেছে বাড়িতে গিয়া দেখে আমরা আব্বা, কি নাম না? আমরা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বিছানার ভিতরে শুইয়া কাঁথা গায়ে দিয়া নখ ডাইক্কা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ।
আজর আমরা দাদাই গিয়া ডাকিছি রে সবাই দিয়ে সাজদা দিতে আসল আর তুই যাই উত্তরিস। এখন আব্বাই কি কথা কইয়া বাচ্চে এইটা জানা থাকলে এইরকম বিপদের দিনও আব্বার কথাটা আমরা কাজে লাগাইয়া যেন বাইসা যাইতে পারি। আব্বার জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে কোট করে দিয়েছে। দাদা যখন জানতে চাই কেন তুমি সাজদা দিতে গেলা না, আব্বা লাভ দিয়ে উঠা কয় আব্বা, দাদারে কয় আজরকে কয় আব্বা আমি তো যাইতে চাইছিলাম কেমনে যাব, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না। এখন ছেলের শরীর ভালো না, আব্বার মনে আনন্দ না কষ্ট? আজরে কইতেছে তুই ঘুমা, তুই ঘুমা, আমি আল্লাহর লোকে বুঝাম। শরীর বালানোর লোকে কোনো কথা আছে নাকি? কি এর সাজদা হইতে থাক, তুই ঘুমাইতে থাক, কোনো টেনশন নাই, যা বুঝো না আমি বুঝাম। এবার আসেন আমাদের জীবনে কি শিক্ষা এই পরীক্ষা থেকে? সবাই সাজদা দিছে, আমরার আব্বাই কি দিছে? কথা কানা দিছে? তাহলে আমরার আব্বা পুরাটা পৃথিবী একদিকে নমরুদ খোদাই দাবি করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি যখন আল্লাহকে অস্বীকার করে নিজেই খোদাই দাবি করলেন, তার দেশের উজির নাজির মন্ত্রী এমপি উপদেষ্টা দেশের আপামর জনতা তাকে আল্লাহ মেনে যখন সাজদা দিল, আমার আব্বা সাজদা দিতে যায় নাই। আব্বা আমাদেরকে যেন ডাক দিয়া বলতেছে, এই দাউদকান্দির মুসলমান মনে রাখো, গোটা পৃথিবী ছিল একদিকে, তোমাদের আব্বা ইব্রাহিম আমি সাজদা দিতে যাই নাই, এমন একটা সময় আসবে গোটা পৃথিবী একদিকে চলে যাবে, সকল কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে। আমি তোমার আব্বা একাই যেমন দাঁড়িয়েছিলাম অটল পাহাড়ের মতো, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, অটল পাহাড়ের মতো একাই দাঁড়িয়ে থাকতে হবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এখন আব্বা প্রমাণ করে গেছে ইসলাম মানতে গিয়া সাথে লোক থাকার দরকার নাই, একাই যথেষ্ট। ঠিক কিনা বলে? সকল কিছুর উঠতে গিয়ে আপনি ঘোষণা দিবেন, আমরা মনে করো মুস্তাক ফয়েজি পীর সাহেব, এমপি মন্ত্রী উজির নাজির, ওই ভুইয়া চৌধুরী, সরকার খনকার পেশকার, এগুলো তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলে? আর চাইতে বড় কোনো পরিচয়ের দরকার আমাদের দরকার আছে? এই যে আমি যে মুস্তাক ফয়েজি আপনারা পীর সাহেব বলেন, আমার কি কিয়ামতের ময়দানে পীর সাহেব পেয়ে ডাক দিব? আমাদের এমপি সাহেবদেরকে কি এমপি সাহেব পেয়ে ডাক দিবে? মন্ত্রীদেরকে কি মন্ত্রী বলে ডাক দেবে? যদি নাম নিয়ে ডাক দেয় মনে রাখবেন, আল্লাহ যদি কয় এই মুস্তাক ফয়েজি গোলাম, এই গোলাম আমার এদিকে আসো, আমি বুঝবো যে আমার কপাল খুলে গেছে, যেহেতু আল্লাহ আমাকে গোলাম বলে স্বীকার করেছে, গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে। আর যদি তোমার গায়ে গোলামের বলেন গোলাম, তাইলে বুঝবা তোমারও কপাল বলে তোমার আত্মারও কপাল খুলে গেছে। কপাল মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? তাহলে এক নাম্বার পরীক্ষায় সবাই সাজদা দিছে, আব্বাই কি সাজদা দিছে? ফেল না পাস, টান্না টিন্না না গোল্ডেন প্লাস? পরীক্ষা গেল এক নাম্বার। এইরকম পরীক্ষা না কয়টা? আরো রয়েছে কয়টা? সিফা দিয়া বইও, ফজরের আজানও দিতে পারে, সম্ভাবনা আছে। আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। এখন এক নাম্বার পরীক্ষা আব্বা পাস, আমরাও পাস করতে পারবো তো ইনশাআল্লাহ। আমরাও কিন্তু আব্বার বুদ্ধি পেয়েছি, আমাদের ছেলেরাও আব্বার বুদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ কানা রে। এই দেখছো কিছু হন বুদ্ধি, ওই আব্বারকে পাইছি আমরা জেনেটিক, এটা রক্তের সম্পর্ক। আব্বারকে আমরা ভাই সুবহানাল্লাহ কানা, জুড়ে কানা সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পরীক্ষায় কি আব্বা ফেল না পাস?